সভা সহ অন্যান্য গণসংগঠন সকলের উদ্যোগে আমাদের এই অবস্থান কর্মসূচি প্রতিদিন দুর্ঘটনা ঘটছে জলের জমার কারণে। ব্যস্ততম সড়ক, সেই ব্যস্ততম সড়কে এই সড়কের দ্রুত বাজার সাইল বাজার সড়ক সমাধানে জল জমছে। দাবিতে এটা আজকের শুধু নয়, বামপন্থী গণসংগঠনগুলো জলটা এখানে একটা গর্ত হয়ে যাচ্ছে বিভিন্নভাবে, সেই গর্তের টোটো উল্টে যাচ্ছে, পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ প্রতিদিন চলাচল করে। সেই মানুষরা যে মৃত্যুফানের কবলে পড়ছে, সেই মৃত্যুফান থেকে আমরা রক্ষা করার জন্য আমরা প্রশাসনকে আমরা জানাচ্ছি যে আপনারা এই সমাধান করবেন, তাহলে আমরা বৃহত্তর আপনার নাম? সেই দূষিত জল থেকে মানুষের মধ্যে ব্যাধি ছড়ানোর সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনা বাস্তবায়িত হচ্ছে। মানুষ মনে করছে সব কিছুর দায় ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত প্রশাসন এবং একই সাথে শাসক দলকে নিতে হবে। আমাদের আজকের এই বামপন্থী গণসংগঠনগুলোর ডাকে এই প্রতীকী অবস্থান, এতে মানুষ নিশ্চিতভাবেই যন্ত্রণা পাচ্ছেন কিছুক্ষণের জন্য, কিন্তু কিছুক্ষণের জন্য যন্ত্রণা পেতে হয়, প্রসব যন্ত্রণা কিছুক্ষণের জন্য থাকে, কিন্তু তারপর আনন্দ পায় মানুষ। এই যন্ত্রণা আমরা বুঝছি না আপনাদের সাধারণ পথ চলতি মানুষ, আমরা বাধ্য হয়েছি আমাদের সুবিধার্থে, সকলের সুবিধার্থে, গোটা রাজ্যের সুবিধার্থে, মানুষের নাগরিক জীবনযাপন পালন করবার সুবিধার্থে আমরা এই অবস্থান বিক্ষোভ সংগঠিত করছি। আপনারা আমাদের সাথে সংযুক্ত হন। সকলকে আবেদন জানিয়ে আমার কয়েকটি কথা আমি শেষ করছি। আমরা চাই যতক্ষণ না স্থায়ী সমাধান হবে আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমাদের চলবে। এটা আমাদের জ্বলন্ত সমস্যা, জনগণের জ্বলন্ত সমস্যা। মামাতে মানুষকে স্লোগান রেখে যারা সরকারে এসছেন, তারা মামাতে মানুষকে সামনে রেখে সরকারে এসছেন, ভালো কথা, কিন্তু আজকে মা হবে আমরা লড়াই চালিয়ে যাব। যতক্ষণ না স্থায়ী সমাধান হবে আমরা জনগণের কাছে আহ্বান রাখবো, আপনারাও দলমত নির্বিশেষে আমাদের সঙ্গে যোগদান করবেন। আমরা সবার জন্য জনগণের স্বার্থে আমরা বামপন্থীরা যে লড়াই সংগ্রাম করি, সেই লড়াই সংগ্রাম আমাদের চলবে। আপনারা আমাদের সঙ্গে হাত মেলাবেন, কারণ এইখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলে। এখানে সামনে একটা আমাদের হেলথ সেন্টার আছে, পিছনে একটা মনোরমা ডায়াগনোসিস সেন্টার আছে, এই দিক দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যায়। ফলে এই জ্বলন্ত সমস্যা তার দ্রুত নিষ্পত্তি আমরা চাই। প্রশাসনকে বলবো, জনগণকে অচল করার জন্য আমরা এই অবস্থান বিক্ষোভ করছি না। সভা সহ অন্যান্য গণসংগঠন সকলের উদ্যোগেই আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। অবস্থান বিক্ষোভ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে চান্দা সড়ক, ব্যস্ততম সড়ক, সেই ব্যস্ততম সড়কে একদম কলকাতা বাজার সাইল বাজার মনোরমার সামনে যে দীর্ঘদিন ধরে যে জল জমছে এবং সেটা আজকের শুধু নয়, এটা প্রতি বছর ধরে জমছে এবং সেই জলটাতে মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে একটা গর্ত হয়ে যাচ্ছে বিভিন্নভাবে, সেই গর্তের টোটো উল্টে যাচ্ছে, পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ প্রতিদিন চলাচল করে। সেই মানুষরা যে মৃত্যুফানের কবলে পড়ছে, সেই মৃত্যুফান থেকে আমরা রক্ষা করার জন্য আমরা প্রশাসনকে আমরা জানাচ্ছি যে আপনারা দ্রুত এই সমাধান করবেন, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আপনার নাম? আমার নাম সাগর ভট্টাচার্য, আমি সারাগড় কৃষক সভা 2 অঞ্চল কৃষক কমিটি সভাপতি এবং আমি আলপুর গ্রাম কৃষক কমিটির সভাপতি। আন্দোলন শুধুমাত্র আজকে এখানে আপনারা যখন আমরা এখানে অবস্থান করছি, আপনি চলে যান চৌমাথায়, আপনি দেখতে পাবেন ওখানে কি করে জমা জল। রাস্তা বড় হয়েছে, রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, তার পরিকল্পনা কেন থাকবে না? তার বিভিন্ন রকম জল নিষ্কাশনের পরিকল্পনা কেন থাকবে না? প্রশাসনকেই ব্যবস্থা নিতে হবে। এটা আমাদের মহিলা সংগঠন, আমাদের ছাত্র যুব কৃষক আন্দোলনের দাবি নিশ্চিত করে প্রশাসনকে আমরা জানাবার জন্য এই কর্মসূচি করলাম এবং অবস্থান আমাদের চলবে, পরবর্তীকালেও চলবে, যদি না যতক্ষণ না এ বিষয়ে স্থায়ী সমাধান না বেরোয়। নমস্কার। আমরা রাস্তা
সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ, সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ। এই চাকদা বনগা সড়ককে দ্রুত সমাধান করতে হবে, জনগণকে স্থায়ী সমাধান দিতে হবে, জনগণকে সুরক্ষা দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, তাই তো বলি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, তাই তো বলি লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রশাসনকে দ্রুত সমাধান করতে হবে।